বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের প্রচেষ্টায় অসুস্থ জীবন থেকে এবার স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে গুরুতর জখম দুই হরিণ। দীর্ঘ সময়ের পরিষেবায় ধীরে ধীরে সুস্থ হয়েছে তারা। চার দেওয়ালের পরিবেশ থেকে এবার চেনা জীবনে ফেরার অপেক্ষা। মাসখানেক আগে বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগের জয়পুরের জঙ্গলে রাস্তা পারাপার করতে গিয়ে গুরুতর জখম হয় একটি স্ত্রী হরিণ। ফের সেই ঘটনার পরে আরো একটি স্ত্রী হরিণ শাবক এমন ভাবেই জখম হয়। দুটি পৃথক দুর্ঘটনার কবলে পড়া দুটি হরিণকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসা শুরু করে বন বিভাগ। প্রাণী চিকিৎসকের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে ওই দুই হরিণ। রেঞ্জ অফিসের ছোট্ট ঘরে বন বিভাগের আদরে ভালোবাসায় চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠে দুই হরিণ। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসক ফিট সার্টিফিকেট দিয়েছেন। এবার স্বাভাবিক জীবনে ফেরার পালা। দীর্ঘ লড়াই থেকে সুস্থ হয়ে জঙ্গলের হরিণের দল ফিরে যাবে তাদের চেনা জীবনে। সামনের সপ্তাহে ওদের ফিরিয়ে দেওয়া হবে জঙ্গলে। ওরা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, আবারও চেনা ছন্দে ফিরছে, এমনটাই খুশি হয়ে বন বিভাগের তরফে জানানো হয়। দুটোই অ্যাক্সিডেন্টাল কেস ছিল। আমাদের জয়পুর জঙ্গল একটা বড় জঙ্গল আছে, মাঝখানে হাইওয়ে একটা যাচ্ছে। এবার হাইওয়ে খুব বিজি হাইওয়ে আছে এমনও না। তো একটা ঘটনা যেখানে মার্চের শেষ দিকে যেটা হয়েছে, ওইখানে যে ঘটনাটা হয়েছে রাত্রি 9টার সময় আমরা রিপোর্ট পেলাম যে একটা হরিণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খুব গ্রিভিয়াস ইনজুরি ছিল ওই হরিণের। ওর মাথাতে স্টিচেস আছে, এই পোর্শনে সামনে চেস্টের দিকে এইদিকে স্টিচিং করা আছে অনেকগুলো। তো এই অবস্থায় আমরা পেলাম যে মানে আমরা আশা করতে পারিনি যে ওই এখন আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখবেন যে দুদিন পরে আমরা ফিটনেস পেয়ে গেছি। তো আশা করি যে আমরা বাই নেক্সট উইক আমরা ওদেরকে জঙ্গলে রিলিজ করে দেবো। তো এখন ওরা টোটালি সুস্থ হয়ে গেছে। তো শেষ সময় কিন্তু ইনজুরিটা দেখে আমরা আশা করতে পারিনি যে এরকম ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই ধরনের ঘটনা এড়াতে বন্যপ্রাণীর যাতায়াতের রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন বলেও দাবি বন বিভাগের। আমি বলবো যে যেহেতু হাইওয়ে আছে আর হাইওয়েতে রাত্রিবেলা এমনি একটা স্পিডের এই থাকে, গাড়ির গতিগুলো একটু নর্মালি যেটা থাকে ওর থেকে একটু বেশি থাকে। তো অলদো আমাদের এখানে স্পিড রেস্ট্রিকশনসগুলো লাগানো আছে, কিন্তু রাত্রিবেলা হয়তো যেহেতু খুব কম স্কোপ থাকে, তো যে কোনো কারণে এই বিভিন্ন ঘটনা হয়। ফিউরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।